আকীদা বুঝে আমরা নাকি বাতিল আকীদার লোক, তোদের আকীদা ঠিক কর আগে। এরপরে কয় কি জানেন, নবীজি জাতি নূরের তৈরি, নবীজি নূরের তৈরি, এটা দেখে আকীদার জিনিস। মৌলবী তোমার চোখ আর নবীর চোখ এক জিনিস না। মৌলবী তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না। তোমার জবান আর নবীর জবান মুবারক এক জিনিস না। তোমার বডি আর নবীর জিসিম মুবারক এক জিনিস না। তোমার পায়খানা আর নবীর পায়খানা মুবারক এক জিনিস না। তোমার প্রস্রাব আর নবীর প্রস্রাব মুবারক এক জিনিস না। তোমার ঘাম আর নবীর পসিনা মুবারক এক জিনিস না। হাত তোলা বলো, হাত তোলা বলো, ঠিক কিনা বলো। আমার ছাত্ররে 29 মিনিট বুঝাইছি, 29 মিনিট, আরো 3-4 বছর আগে মোবাইলে এত বুঝাইলাম যে তুমি আমারে একটা নির্ভরযোগ্য আকীদা গ্রন্থ থেকে দলিল দাও তো দেখি। আকায়েদে নসবীর মধ্যে আছে যে নবীজি নূরের তৈরি, আকীদা জিনিস। ইমাম তহাবীর আকীদা গ্রন্থ আছে না? ইমাম তহাবীর আকীদা গ্রন্থ আছে না? এটার কোন সিবার মধ্যে আছে যে নবীজি নূরের তৈরি আকীদার জিনিস? 29 মিনিট আমি তারে বুঝাইলাম। হে আমারে কয় অমুক কিতাব তুমুক কিতাব, যেটা তাফসীরের কিতাব, তাফসীরে কবির, এটার মধ্যে আসছে। আমি তাফসীরের কিতাব থেকে আমি দলিল চাই না, আকীদা গ্রন্থে কোন জায়গাতে আছে এটা কি আকীদার জিনিস। যদি ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা এটাকে আকীদাই মনে না করে, উনি মারা গেছে, উনি কি বাতিল ছিল নাকি? এই যে সমস্ত কথা আকীদার বিষয় না, এরা এগুলোকে আকীদা বানাইয়া এগুলো মানলে হয় সুন্নি, না মানলে হয় ওয়াহাবি। আমরা কই যাক তোমরা হিডে মানো, তোমরা যে সুন্নিও হও, কিন্তু আমরা মানি না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা আমাদের পূর্বসূরীদের যে আকীদা ছিল, আমরা এই আকীদার মধ্যে আছি, ঠিক কিনা বলেন? অতিরিক্ত সাফাসাফি। ইমামতি নিয়োগ দিব, হুজুর মিলাদ পড়েনি, হ্যাঁ পড়ে, সুন্নি। মিলাদ পড়েনি, পড়ে না, ওয়াহাবি। কি বানাই কইতেছি? হ্যাঁ তো আমি সব গোমর জানি তো। মিলাদ পড়েনি, হ্যাঁ সুন্নি। মিলাদ পড়েনি, পড়ে না, ওয়াহাবি। স্যার তুই হ্যাঁ, যদিও কোন রকমে কি ইমামতি পাইছে, কেমনে হ্যাঁ ইমামতি খাওন যায়, শুধু মিলাদ পড়ে না, দোষ কি? এই হলো তাদের শরীয়ত। মিয়া ফাইজলামি করো তোমরা, বাড়াবাড়ি করো তোমরা, দোষ দাও আমাদের। বহুত যন্ত্রণা থেকে আমি এটা থেকে আল্লাহ নিষ্কৃতি দিচ্ছে, আমার আল্লাহ আমার হেফাজত করছে। আল্লাহ আমার জন্য বাকি জীবন এই হকের উপর থাকার তৌফিক। নবীজিকে কি আমাদের মতো মানুষ মনে করা যাবে? মেরাজে যায় নবীজি কত বছর কাটাইছে? হাসই একদিন না খেলে ক্ষুধা লাগেনি? ওই মুখ বন্ধ ওয়াজ বাড়িতে নিয়ে যান, পাগলামি না, এটা চেতনা। চেতনা নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না। তাহিরি বাইজ্ঞা যাও না ফিলান না। কবরে ওয়াজ করব, কিন্তু কবরে যাওয়ার আগে সোজা করে লই। কবর গেলে তো সব শেষ হই, যাওয়ার আগে কিছু কাজ আছে না, আগে কাজের সন্ধান দিয়া লই। আগে কি দিয়া লই? বাবা বাজান, ওয়াজ কিন্তু ভূমিকা থেকে শুরু করছি, এটা মনে রাখেন। মারহাবা কর। ইচ্ছা করলে 30 মিনিট আনুষঙ্গিক কথা বলতে পারতাম, এরপরে ওয়াজ শুরু করলাম বলে জিকির আজকার দিয়ে 20-22 মিনিট। ওয়াজটা কেন শুরু করছি? রাত্রে 11টা বাচ্চা থেকে ওয়াজটা শুরু করছি। যদি 10টা হইতো তাহলে আস্তে আস্তে যাইতাম, সময়টা কাজে লাগাই। কই গেছিলাম ওয়াজটা লইয়া? একদিন খাইলে ক্ষুধা লাগেনি, 2 দিন খাইলে, 2 দিন না খাইলে, 3 দিন না খাইলে ক্ষুধা লাগেনি? লাগে না। তুমি না খাই দেখো, 3 দিন না খাইলে ক্ষুধা লাগেনি, 4 দিন না খাইলে। তো নবীদের শরীরে মেরাজে গেল, 27টা বছর কাটাইল। নবী কি খাইছে? এই যে রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? বললে কি ঈমান থাকবে?